নমস্কার, জয় গুরুবাদ, জয় মা তারা। প্রত্যেক দিনের ন্যায় ঠিক তোমাদের মধ্যে আমি চলে এলাম। আমি শুভঙ্কর শাস্ত্রী। আজ আমার যে বিষয়ে আলোচনা সামনে, অর্থাৎ 11 তারিখ নৃসিংহ জয়ন্তী, এই বুদ্ধ পূর্ণিমা, এই শুভক্ষণে এবং এই নৃসিংহ বুদ্ধ পূর্ণিমার আগের দিন, এই জ্যৈষ্ঠ বৈশাখ মাসের এই বুদ্ধ পূর্ণিমায় তার আগের দিনে যে নৃসিংহ চতুর্দশী পড়েছে, অর্থাৎ 11 তারিখ, এই 11 তারিখ নৃসিংহ চতুর্দশী প্রত্যেককে পালন করতে বলবো। নৃসিংহ চতুর্দশী পালন কিভাবে করবে, এবং আমরা নৃসিংহদেবের নাম শুনেছি, নৃসিংহদেবের প্রকার রূপ হয় কি, নৃসিংহদেবের পুজো কিভাবে তোমরা করবে, এবং শত্রুকে দমন করতে, শত্রুকে বশে আনতে, যারা তোমার প্রতি হিংসা করছে, যারা তোমার সঙ্গে দুষ্ট আচরণ করছে, গৃহে হলো বাইরে হোক, এবং কোনো বাচ্চাদেরকেও ক্ষতি করার চেষ্টা করছে, বাচ্চাদের সঙ্গে কেউ হিংসা করছে, বাচ্চাদের সঙ্গে মানে কি দুর্ব্যবহার দুরাচার করছে, সেই সব শত্রুকে চিরতরে দমন করতে নৃসিংহদেবের প্রয়োগ অতীব উত্তম। নৃসিংহ পুজো করলে অনেক কিছু হতে পারে। অবশ্যই আজকে প্রোগ্রামে এইসব নিয়ে আমি আলোচনা করব। তার আগে যে যেখান থেকে দেখছো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনে ক্লিক করে দাও। আমার প্রোগ্রাম যখনই আমি শেয়ার করব, অর্থাৎ দর্শক, যাতে তোমরা সেই প্রোগ্রাম দেখে তোমরা ঘরে বসে সেগুলো উপকৃত হও, এবং আমার এই অনুষ্ঠানে যেই প্রয়োগ টিপস যেগুলো দেওয়া হবে সেগুলো তোমরা যতটা সম্ভব যে যা সমস্যার মধ্যে পীড়িত রয়েছে সেইগুলোকে অবশ্যই করে বলবো অ্যাপ্লাই করার জন্য। এই অ্যাপ্লাই করলে পরে তোমার জীবনে অনেক ঘরে সমস্যা থেকে সেগুলোকে মুক্তি পেতে পারবে। আমার পিছনে যে মা করুণাময়ী উগ্রতারা, এই মা পঞ্চমুখী আসনে যে বিরাজ করছেন, অবশ্যই যে যেখান থেকে দেখছো অবশ্যই মাকে প্রণাম জানাও। তোমার অন্তরের কামনা বাসনা এই ব্রহ্মময়ী, এই করুণাময়ী দিব্য দরবারে জানাও। একমাত্র তোমাকে এই মাই পারে তোমাকে সেই সমস্ত সমস্যা থেকে বের করে আনতে এবং তোমার মনের আশাকে পূর্ণ করতে। এই করুণাময়ী দিব্য দরবার অতীব উত্তম, এবং মানে কি বলবো, এই মায়ের এই দরবার আজকেকার এই দরবার না, 25-26 বছর প্রায় পুরনো এই মায়ের দরবার। বহু দূর দূরান্ত থেকে যারা যেসব শিষ্য ভক্তরা আসে তারা জানে মায়ের এই দরবার কতটা জাগ্রত। মায়ের কথা বলতে গেলে, মায়ের আর সম্পর্কে বলতে গেলে মানে বলার বাহুল্য, আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, মা যে কতটা জাগ্রত, মা তারার কৃপা যারা পেয়েছে জীবনে তারা জানে যে মায়ের তারা কতটা ফলপ্রদায়িনী, কতটা জ্যোতির্ময়ী, কতটা তিনি ভগবানের ওনাকে যে সৎভাবে দেখেছেন, সে কতটা জীবনে সাকসেস পেয়েছে, সে মা তারার কৃপা যে পেয়েছে সেই একমাত্র জানে। যাই হোক, যে আমি প্রত্যেককে আজ নৃসিংহ চতুর্দশীটা অবশ্যই প্রত্যেকে যে অনুষ্ঠানটি দেখছো অবশ্যই তোমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার মধ্যে এই প্রোগ্রামটি শেয়ার করে দাও, যাতে তোমরা তোমাদের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে যারা ঘরে বসে এই প্রয়োগ যেগুলো আমি আজ অনুষ্ঠানে বলবো সেইগুলো করে যাতে তারা উপকৃত হয়। যারা আশ্রমে বুকিং করতে চাইছো, যারা আশ্রমের টাইম ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, কোন টাইমে আশ্রমে কথা বলা যাবে, বুকিং করা যাবে, এবং সেটা আমি সবসময় ফোন হয়তো রিসিভ যদিও না করতে পারি না। যদি তোমার লাক ভালো থাকে অবশ্যই আমার সঙ্গে তোমার কথোপকথন হয়ে যাবে। যদি একান্ত আমি অনেক সময় না বললে আমার অ্যাসিস্ট্যান্ট তোমার ফোন গাইড করে নেবে। আশ্রমে বুকিং নাম্বার দেওয়া আছে। যারা যে কোনো সমস্যায়, যে কোনো বিষয়ে খুব সমস্যা পড়েছো, হচ্ছে না হওয়া কাজ, এরকম বহু অনেকের তো ভয় থাকে, সেগুলো আমার আগের প্রোগ্রামগুলোতে সেগুলো নিয়ে আলোচনা করা আছে, সেখান থেকে তোমরা শুনে নেবে। এবং যারা বুকিং করছো তাদেরকে প্রত্যেকে বলবো যে প্রত্যেকে যারা বলছো যে মহারাজের সঙ্গে একটু কথা বলতে চাই, অবশ্যই আমি তোমাদের নিশ্চয়ই গাইড করব, নিশ্চয়ই তোমাদের সঙ্গে সময় দেব, এবং তোমাদের কথা কিন্তু সবসময় আমি পুজো পার্বণ এবং বিভিন্ন ক্রিয়াকলাপে ব্যস্ততা থাকার কারণে সবসময় তো আমি মানে কি বলবো সময় হয়ে ওঠে না। তাই যাই হোক, আশ্রমে আরো অনেকে আছে, তোমার ফোন গাইড ঠিক করে নেবে। আর যারা যে যেখান থেকে দেখছো প্রত্যেকেই বলবো তোমরা কি বিষয় আরো জানতে চাইছো, দেখছো অনুষ্ঠান অবশ্যই একটা লাইক কমেন্ট আশা করব। তাই প্রত্যেকেই কম দেখছো ঠিক কথা, কিন্তু এত কষ্ট করে একটা ভিডিও, সেই ভিডিওতে অবশ্যই বলবো লাইক কমেন্ট, কি বিষয়ের উপর জানতে চাইছো, কি বিষয় বুঝতে পারছো না অবশ্যই কমেন্ট বক্সে লেখো। আশ্রম থেকে সেগুলোকে গাইড করে দেওয়ার চেষ্টা করবে। আজ যে মূল বিষয় আলোচনায় আসছিলাম, নৃসিংহ চতুর্দশী। এই নৃসিংহ চতুর্দশী কিভাবে করবে,
অর্থাৎ 2025 আর এই নৃসিংহ চতুর্দশী এবছর পড়েছে রোববার 11 তারিখ। এই রবিবার 11 তারিখ সন্ধ্যে 7:15 পর্যন্ত চতুর্দশী থাকছে। নৃসিংহ দেবের পুজো কিন্তু কখনোই পূর্ণিমা দিনের যত হয় না, এনাকে পূর্ণিমার আগের দিন অর্থাৎ পূর্ণিমায় করা যেতে পারে, কিন্তু মেন ওনার চতুর্দশী নৃসিংহ জয়ন্তী অর্থাৎ এই দিন ভগবান নৃসিংহের আবির্ভাব। হিরণ্যকশিপুকে বধের জন্য যে স্বয়ং নৃসিংহের যে আবির্ভাব হয়েছিলেন, শুধু তাই নয়, ওনার ওনার মানে আবির্ভাব শুধু একবার যে হয়েছে তা না, যুগে যুগে ওনার ওনার বিভিন্ন শত্রু দমনে বিভিন্ন কার্যার্থে ওনার আবির্ভাব, সেইও অনেকে জানে না, শুধু ভাবে মনে শুধু মানে প্রহ্লাদের তার পিতাকে দমন হিরণ্যকশিপুকে বধের জন্য যে নৃসিংহকে আবির্ভাব হয়েছিল, এই ধারণাটা শুধু ধারণাটা ভুল। নৃসিংহদেবের জয়ন্তী, নৃসিংহ জয়ন্তী এই বুদ্ধ পূর্ণিমার আগের দিনই চতুর্দশী। অবশ্যই প্রত্যেকে যারা কৃষ্ণ ভক্ত আছো, যারা হরি ভক্ত আছো, যারা শৈব মন্ত্রে দীক্ষিত আছো, যারা মায়ের সাধনা করছো, প্রত্যেকেই এই নৃসিংহ পুজো করতে পারো। এবং এটি পুজো করলে বা এনার জপ অনেক বছরে এই একটা দিন যদি করা যায়, তোমার জীবনের অনেক সমস্যা থেকে অনেক কিছু থেকে তুমি বেরিয়ে আসতে পারো। কিভাবে কি করতে হবে কিছু আমি অবশ্যই বলে দেবো। যারা ভীষণভাবে শত্রু দমন করার মধ্যে, যারা শত্রু নিয়ে জর্জরিত হয়ে আছো, বিশেষ করে যাদের বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী, যেই সব বাচ্চারা নানা রকম কন্টিনিউ ভোগে, যে কোনো বাচ্চাদের হাওয়া বাতাস লাগে, স্বপ্নের মধ্যে ভয়ে কেঁপে কেঁপে ওঠে, এবং যে কোনো বড়দের ক্ষেত্রে যারা রাতের বেলা মানে উল্টো পাল্টা স্বপ্ন দেখে ঘুম ঠিক মতন হয় না, ভৌতিক নিয়ে ভাবছে, বাস্তুর যাদের প্রবলেম, বাস্তুতে নানা রকম কেউ কিছু ক্ষয়ক্ষতি করে রেখেছে, বা যাদের কর্ম নিয়ে ডিপ্রেশন চলছে, যাদের কর্ম নিয়ে টানাটানি চলছে, বা যাদের আর্থিক প্রবলেম চলছে, এবং যে কোনো হওয়া কাজ হচ্ছে না, যে কোনো সংকটের মধ্যে থেকে উদ্ধারের জন্য এই নৃসিংহ চতুর্দশীর দিন তোমরা যদি প্রয়োগ করো, সেই তাহলে তোমার জীবনের সাকসেস 90% এর থেকে তোমার জীবনের সাকসেস কিছু তো অবশ্যই হবেই হবে। নৃসিংহদেবের পুজো কি কোন টাইমে করবে? রোববার দিন 11 তারিখ সকাল বেলা তোমরা 9:30 থেকে অবশ্যই বেলা 12টা 12:30টার মধ্যে পুজো করার চেষ্টা করবে। স্নান করে শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ চিত্রে, শুদ্ধ মনে পূর্ব দিকে মুখ করে বসে, এবং নৃসিংহদেবের মুখ থাকতে পারে পূর্ব দিকে, অথবা তোমার মুখ থাকবে পশ্চিম দিকে, বা এইভাবে এমন অবস্থায় বসবে, পীত বস্ত্র অর্থাৎ হলুদ রঙের বস্ত্র পরে, বা হলুদ রঙের কোনো রকম বস্ত্র বা শ্বেত বা সাদা বস্ত্র কোনো পরে, সাদা রঙের কোনো পরে এই আসন নৃসিংহ পুজো করতে বসবে। যাদের বাড়িতে শালগ্রাম আছে, যাদের বাড়িতে নারায়ণ শিলা আছে, তারা প্রত্যেকে নৃসিংহদেবের শিলার উদ্দেশ্যে আমি একটি মন্ত্র বলছি, ওই মন্ত্রে 108 তুলসী অর্পণ করবে, চন্দন মিশ্রিত করে, এবং চন্দনটাকে দিয়ে অবশ্যই শুকিয়ে সেই নৃসিংহদেবের 108 তুলসী, যাদের বাড়ি খুব অশান্তি, যাদের বাড়িতে ভীষণভাবে রোগ জ্বালায় কেউ জর্জরিত হয়ে আছে, বা কেউ ভৌতিক বাধায় হচ্ছে, যাদের দীর্ঘদিন বশত সন্তান নিয়ে চিন্তা, সন্তান হচ্ছে না, এমনও অনেক বাড়িতে দেখা যায়, বা যাদের বাড়ির ছেলে মেয়ে অবাধ্য হয়ে গেছে, কথা শুনছে না, এমন অনেক ক্ষেত্রে, বা বাড়ির কোনো বাস্তু দোষ হয়ে থাকলে, সেই 108 তুলসী, পোকা খাওয়া হলে হবে না, শুদ্ধ পুরো পরিষ্কার তুলসী, তাজা, সেই তুলসীকে এক চন্দন মিশ্রিত করে সংকল্প করতে হবে। তুলসীর উপরে হাত রাখবে, নিজের ডান হাত রেখে তুলসী পাতার উপরে বলবে, বিষ্ণুরং তৎসদ অদ্য বৈশাখ মাসে শুক্লে পক্ষে অমুক, নিজের নাম নিজের গোত্র বলে বলবে, আমার অমুক কার্যে অর্থাৎ বাড়ির বাস্তু জন্মচক্রে, কুণ্ডলী চক্রে দুষ্ট গ্রহ শান্তি কামনার্থে, আয়ু আরোগ্য বৃদ্ধি কামনার্থে, ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ ফল প্রাপ্তি কামনার্থে, সর্ব রোগ প্রশমনায় কামনার্থে, ধনধান্য শ্রীবৃদ্ধি কামনার্থে, শ্রী নৃসিংহং পূজা ভূত ভয় চৌর ভয় নিবারণ কামনার্থে ভগবান শ্রী নৃসিংহং পূজা করমাহং
করিষ্যামি এই বলে সংকল্প করে নেবে। তারপর এক এক করে এক একটা করে তুলসী ভগবান নৃসিংহদেবকে অর্পণ করবে। এতে তোমার যে এই নৃসিংহদেবকে অর্পণ করবে করার সময় নিজের মনস্কামনা আবার বলবে। তারপর কর্পূর জ্বালিয়ে নৃসিংহদেবকে আরতি করবে। যারা নৃসিংহ পুজো করবে, নৃসিংহ পুজোয় কিন্তু পঙ্কন ভোগ ছাড়া ভগবান নৃসিংহর পুজো কিন্তু অসম্পূর্ণ। নৃসিংহ দেবের পুজোয় সিন্নি ফল মিষ্টি যাই দেওয়া হোক না কেন পঙ্কন ভোগ কিন্তু দিতেই হবে। এটা কিভাবে করতে হবে? তেঁতুল, আদার রস, গুড়, গোলমরিচ গুঁড়ো বা এলাচ এবং কর্পূর সব একসঙ্গে নিয়ে একটা বাটির মধ্যে পরিষ্কার জল দিয়ে এগুলোকে ভালো করে মেখে নিতে হবে, যেমন পানি শরবত হয় সেরকম দিয়ে তার মধ্যে এই সব ওটাকে একটা সাদা সুতির কাপড়ে হোক কোনো কিছুর মধ্যে হোক ওই জলটাকে ছেঁকে নিতে হয়। ছেঁকে নিয়ে তেঁতুল ভালো করে জলের মধ্যে গুলে তার মধ্যে একটু আদার রস, একটু জলের মধ্যে আখের গুড়, গোলমরিচ গুঁড়ো, কর্পূর, এলাচ গুঁড়ো একটু সমস্ত কিছু দিয়ে ভালো করে ওটাকে মেখে একটা পাতলা লেয়ার জল টাইপের করতে হবে। ওইটাকে ছেঁকে নিয়ে ওইটা একটা কাঁসার গ্লাসের মধ্যে তুলসী পাতা দিয়ে অর্পণ করে ভগবান নৃসিংহ ছবির সামনে দিতে হয়। এবং নৃসিংহ দেবের গোটা ফলের মধ্যে আম অবশ্যই দিতে ভুলবে না, আম অবশ্যই দিতে হয়। যদি কারো কেউ কাঁঠাল পাও, কাঁঠাল ভগবান নৃসিংহের সামনে অর্পণ করবে, এতে ভগবান নৃসিংহদেব অতীব প্রসন্ন হন। তুলসী পাতা বললাম। এইবার যাদের বাড়ির ওই তুলসী পাতা পুজো হয়ে গেল, পরের দিন পূর্ণিমা, সোমবার বুদ্ধ পূর্ণিমার দিন ওইখান থেকে 3খানা তুলসী পাতা নিয়ে যে কোনো একটা তামার মাদুলির মধ্যে ওই 3টে তুলসী পাতা ওখানে ভরবে। তার মধ্যে একটু সামান্য কৃষ্ণ তুলসী গাছের শেকড় এবং একটা মন্ত্র বলছি, এই মন্ত্রটা সাদা কাগজে লিখে নেবে। ওম ক্রোম নৃসিংহায় উগ্র বীরং মহাবিষ্ণু জ্বলন্तं সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর্মুখং নমামহম। এই আবার রিপিট করছি। ওম উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্तं সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর্মুখং নমামহম। ওম ক্রোম নৃসিংহায় রক্ষ রক্ষ নমো স্বাহা। এই মন্ত্রটা কাগজ অথবা ভোজপাতার মধ্যে লিখতে হবে লাল কালি দিয়ে। যারা মন্ত্রটা ঠিকঠাক লিখতে পারবে না, ভুল মন্ত্র লিখবে না, তারা সেম একটি তামার মাদুলির মধ্যে তুলসী পাতা 3টে দেবে, দিয়ে সেই কবচটাকে নিয়ে নৃসিংহ দেবের নাম করে সেই কবচটা একটা কবচের তামার কবচের মধ্যে 3টে তুলসী দেবে, কালো তুলসীর শেকড় দেবে এবং সাথে ওই একটা কাগজের মধ্যে ক্রোম বীজ লিখে দেবে, ক্রোম বীজ লিখে দেবে। দিয়ে এই ওইটাকে যে কোনো প্রকারে একটা তামার মাদুলিতে কাঁচা মোম দিয়ে ভরে কালো কাঠ দিয়ে ছেলেরা ডান হাতে অথবা গলা, মেয়েরা ডান হাতে অথবা গলা, বাঁ হাতে পরার দরকার নেই, কোমরে পড়বে না। এটা পড়লে পরে যাদের ভীষণ ভয় ভীতি, যাদের কোনো রকম ভাবে শত্রু দ্বারা জর্জরিত, যাদের সব বাচ্চাদের হাওয়া বাতাস কন্টিনিউ লাগে, যাদের নানা রকম রোগগ্রস্ত ভাবে ভুগছ, যে কোনো সমস্যার উদ্দেশ্য করে যদি সেই তুলসীটা কবচে ভরে যদি ধারণ করা যায়, ভগবান নৃসিংহের কৃপায় সে অনেক কৃপা কি বলবো সেই সমস্যা থেকে অনেকটা ভালো হয়ে যাবে, এটা অবশ্যই। এছাড়া নৃসিংহ কবচ তো অবশ্যই আলাদা হয়। শত্রু নাশের জন্য লক্ষ্মী নৃসিংহ যোগ হয় এই করুণাময়ী তারাদীপ মন্দিরে। সেই লক্ষ্মী নৃসিংহ যজ্ঞ প্রতি বছরের ন্যায় এই বছরও আবার অনুষ্ঠিত করা হয়েছে। সেই নৃসিংহ লক্ষ্মী নৃসিংহ যোগ এতটাই, সেখানে এত সকাল থেকে শুরু হলে সন্ধ্যা হয়ে যাবে এবং গধূলি সন্ধ্যায় 7 বাজিয়ে সেই যজ্ঞ সমাপ্তি করতে হবে। সেখানে এই যজ্ঞ শুধু যজ্ঞডুমুর থেকে শুরু না, 64 পাঁচ আর জড়িবুটি হোমাত
থেকে শুরু করে নানা রকম জড়িবুটি দিয়ে যজ্ঞাদি প্রয়োগ করতে হয়। 1008 আহুতি হয় এই নৃসিংহ লক্ষ্মী নৃসিংহ যজ্ঞে। আজ এই কথাটা তো বললাম নৃসিংহ দেবের। তারপর অঞ্জলি, অনেকে তারা পূজা, যাদের পুজো পদ্ধতি আছে তারা পুজো পদ্ধতিতে পেয়ে যাবে কিভাবে অঞ্জলি দেবে। এভাবে নিজের মতন করে ভগবান নৃসিংহের সংকল্প করে তুলসীটা অর্পণ করবে বা ফটোর সামনে ফুল মিষ্টি যেরকম যা দিচ্ছ দেবে। অবশ্যই পঙ্কন ভোগ তো দিতেই হবে। এছাড়া যদি কেউ কারো নৃসিংহ পূজা পদ্ধতি কারো থাকে তা সেইখান থেকে তোমরা পুজো করতে পারো। আর যদি কারো পূজা পদ্ধতি নেই থাকে তারা মনে মনে সংকল্প করে অবশ্যই 100 তুলসী অর্পণ করবে। সেই তুলসী কিভাবে ব্যবহার করতে হবে নিজেকে, এবং যাদের পার্স ব্যাগের টাকা খুব খরচা হয়ে যায়, একটি 3টে তুলসী পাতা আর রাহু চণ্ডালের শেকড় ওটাকে যদি কোনো রকম পার্সে রাখা যায় তাহলে তার অর্থ ক্ষয় হয়ে যাওয়ার সমস্যা থেকে অনেক বেরিয়ে যেতে পারে। এই যে নৃসিংহর প্রয়োগ বললাম এটি শুনতে খুব যারা মন দিয়ে শুনেছো তারা বুঝতে পারবে, যারা প্রয়োগ করবে তারাও বুঝতে পারবে যে কতটা ফলপ্রদ। আজ এই বিষয়ে তো বললাম, কিন্তু নৃসিংহদেবের যে আরো যে 9টি রূপ আছে, এই 9টি রূপ 9টি গ্রহকে কন্ট্রোল করে। তোমরা অনেকেই জানো না। যেমন প্রথমে আসি জ্বালা নৃসিংহ। এই নৃসিংহদেব ভগবান মঙ্গল দোষ যাদের জন্মকুণ্ডলিতে আছে সেই মঙ্গল দোষ খণ্ডনের জন্য এই জ্বালা নৃসিংহের প্রয়োগ করা হয়। এর কিভাবে প্রয়োগ করতে হয় সে আমি পরে বলবো একদিন নেক্সট ভিডিওতে। জ্বালা নৃসিংহর আবির্ভাব কি থেকে? জ্বালা নৃসিংহ হচ্ছে কে, অর্থাৎ সে এই রূপ ধারণের কারণ হচ্ছে যত শত্রু বিনাশের জন্য, যত অসুর যতকে বিনাশের জন্য স্বয়ং নৃসিংহদেব এর আবির্ভাব জ্বালা নৃসিংহ। অহবেলা নৃসিংহ, এই নৃসিংহ দেব হচ্ছে বৃহস্পতি গ্রহকে কন্ট্রোল করে। যাদের বৃহস্পতি খারাপ, এই অহবেলা নৃসিংহের যদি উপাসনা, এই অহবেলা নৃসিংহের যদি মন্ত্র জপ করা যায় তাদের জীবনে বৃহস্পতির কিন্তু সমস্যা থেকে অনেক বেরিয়ে আসতে পারে। এই অহবেলা নৃসিংহ রূপেই কিন্তু ভগবান নৃসিংহদেব কিন্তু হিরণ্যকশিপু থেকে বধ করে। আর মাললা নৃসিংহদেব, এই মাললা নৃসিংহদেব হচ্ছে শত্রুকে দমন করে, অর্থাৎ প্রহ্লাদকে তিনি কৃপা করেছিলেন মাললা নৃসিংহদেবকে রূপে। বরাহ নৃসিংহদেব এই রূপ ধারণ করে দাঁতের উপর ধরণী দেবীকে ধারণ করেন। এই যে নৃসিংহদেব রাহু গ্রহকে কন্ট্রোল করেন। করঞ্চ নৃসিংহদেব, এই করঞ্চ বৃক্ষের তলায় এই নৃসিংহদেবের আবির্ভূত হন বলে তাকে করঞ্চ নৃসিংহদেব বলা হয়। এর রাম ভক্ত হনুমানের তপস্যায় এই নৃসিংহদেব প্রসন্ন হয়ে এই রূপে তিনি আবির্ভূত হন। এই নৃসিংহদেব কিন্তু চন্দ্র যাদের জন্মকুণ্ডলীতে ভীষণ খারাপ ড্যামেজ হয়ে আছে তারা যদি এই করঞ্চ নৃসিংহদেবের প্রয়োগ বা করঞ্চ নৃসিংহদেবের যদি কোনো জায়গা থেকে করঞ্চ নৃসিংহের প্রয়োগ করে নিতে পারো বা করঞ্চ নৃসিংহ মন্ত্র জপ করতে পারো, তাদের কিন্তু ভীষণ একটা জীবন মানে কি বদলে যাবে এবং ভীষণ চন্দ্রটা ভীষণ ভালো হবে। ভাগর্ভ নৃসিংহদেব, এই নৃসিংহদেব পরশুরাম যে নৃসিংহদেবের তপস্যা করেছিলেন সেই নৃসিংহদেব হচ্ছে ভাগর্ভ নৃসিংহদেব। এই নৃসিংহদেবের দেব হচ্ছে রবি যাদের জন্মকুণ্ডলীতে ভীষণ খারাপ সেই রবি গ্রহকে কিন্তু কন্ট্রোল করে হচ্ছে এই ভাগর্ভ নৃসিংহদেব। এই নৃসিংহ যাদের অনেক চূর্ণি পড়েও অনেক রেজাল্ট হয় না, মাতঙ্গিনী সাধনা করেও সাকসেস পাচ্ছ না, তারা যদি এই ভাগর্ভ নৃসিংহের প্রয়োগ কোথা থেকে করাতে পারো বা যদি যারা আশ্রমে করাতে চাইছো তারা যদি করতে পারো তবে তাদের জীবনে কিন্তু এই রবির যে সমস্যা থেকে মানুষের চাকরি বেঁধে যাওয়া, নাম যশ খ্যাতির ক্ষেত্রে বাধা, নানা রকম রবি থেকে আমরা যেগুলো আমরা বিচার করে থাকি যে রবি যার জন্মছকে খারাপ হওয়া মানে অনেক সমস্যা ক্রিয়েট হয়, সেই রবি গ্রহকে যদি ঠিক করতে হয় তাহলে সেই ক্ষেত্রে যদি ভাগর্ভ নৃসিংহ প্রয়োগ করা যায় ভীষণ ভালো রেজাল্ট হয়। তারপর আছে যোগানন্দ নৃসিংহদেব, এই নৃসিংহদেব শনি গ্রহকে কন্ট্রোল করে। শনি ভীষণ খারাপ, শনির সাড়ে সাথে, শনির বলা হয় শনির দৃষ্টি, শনির ধাইয়া, শনি নিয়ে ডিপ্রেশন, শনি জন্মছকে খারাপ, কোনো কিছু হচ্ছে না। তাহলে যারা যদি এই যোগানন্দ নৃসিংহদেবের প্রয়োগ করা যেতে পারে বা যোগানন্দ নৃসিংহের মন্ত্র যদি কোনো
দেখে যোগানন্দ নৃসিংহের কিন্তু মন্ত্র জপ করতে পারে, ভীষণ ভালো হয়। যারা রাজনীতি যোগের সম্বন্ধে বিগ্রহ এই নিয়ে ডিপ্রেশনে রয়েছে, রাজনীতির মধ্যে কিন্তু যখন যা ঝামেলা, সেই ক্ষেত্রে তারা এই যোগানন্দ নৃসিংহের প্রয়োগ করলে ভীষণ ভালোই হবে। ছত্রবটা নৃসিংহদেব, এই নৃসিংহদেব পিটুল গাছের তলায় এনার আবির্ভাব হয়েছিলেন। এই নৃসিংহদেব কেতু গ্রহকে, যাদের জন্ম কুণ্ডলিতে কেতু ভীষণ খারাপ, তাই কেতু গ্রহকে কিন্তু কন্ট্রোল করে হচ্ছে এই ছত্রবটা নৃসিংহদেব। পাবন নৃসিংহদেব, এই নৃসিংহদেব হচ্ছে বুধ গ্রহ যাদের ভীষণ খারাপ, বুধ ড্যামেজ, বৃদ্ধায় অমনোযোগী, এবং এই গ্রহ এই পাবন নৃসিংহদেবের যদি তারা প্রয়োগ করতে পারো, তারা যদি এই মন্ত্র প্রয়োগ জপ করতে পারো, তাদের কিন্তু মিরাকেল 3 মাসের মধ্যে ঘটবে। লক্ষ্মী দেবী এই নিচু জাতি এই বলে দিলাম। আর প্রত্যেকে নৃসিংহদেবের পুজো প্রসাদ অবশ্যই রক্ষণ করলেও একটা কথা বলে দিলাম, নৃসিংহদেবের পমকন ভোগ রেসিপি বা পমকন ভোগ ছাড়া কিন্তু ওনার হয় না। এছাড়া সিন্নি ভোগ থেকে শুরু করে আমরা সবকিছু দেখতে পারি। আর যারা শত্রু নিয়ে জর্জরিত, শত্রু যাদের ভীষণ পিছনে পড়েছে বা যাদের খুব নজর দোষ বা কেউ ক্ষতি করে রেখেছে, তার নামে তাকে সামনে বসিয়ে কালো গোলমরিচ বাজারে কিনতে পাওয়া যায়। 108 বার কালো গোলমরিচ হাতে করে একটু করে এই 3টি আঙুলে একটু করে কালো গোলমরিচ নেবে। আমি যে মন্ত্রটি বলছি, ওম ক্রোম ক্ষয় ওঙ্কার অনুষ্কার ক্রোম নৃসিংহায় মম সর্বশত্রু স্তম্ভয় হোম ফট স্বাহা, মনে মনে নৃসিংহ নাম করে এই ওই গোলমরিচের মধ্যে গুঁড়ো হলুদ মিশিয়ে, ওই গুঁড়ো হলুদ আর ওই কালো গোলমরিচ সর্ষে নিয়ে কর্পূর জ্বলছে এমন আগুনের মধ্যে সেগুলোকে ফেলে একটা একটা করে দাও শত্রুর নাম নিয়ে। আবার যে করে এটা সন্ধ্যাবেলায় ক্রিয়াটি কালকে করবে। আর এবার যাদের অথবা কর্পূর অতক্ষণ ধরে জ্বালাতে পারবে না, তারা কোনো ধুনো মাটির ধুনুচির মধ্যে সেইখানে ছোবা দিয়ে জ্বালিয়ে নিয়ে তার মধ্যে কালো গোলমরিচ, তার সাথে একটু সর্ষের তেল, একটু গুঁড়ো হলুদ মিশিয়ে একটু একটু করে 108 বার যে মন্ত্র বললাম দিয়ে দেখো। 3 দিন পর পর ক্রিয়াটি করো। শত্রু যে তোমার পিছনে লেগেছিল, শত্রু উল্টে তোমার চুপ হবে। যাদের কুনজর লেগে রেখেছিল, যাদের হাওয়া বাতাস লেগেছিল, যদি কেউ ক্ষয়ক্ষতি করে রেখেছিল, অনেক বা যাদের শরীরে বান মেরে রেখেছে, তারা কিন্তু এই মিরাকেল যদি করে থাকে তাদের ভীষণ ভালো হবে। আমি যে তুলসী বলেছিলাম নৃসিংহের কাছে চড়ানো, যাদের ভীষণ অসুস্থ তারা যদি তুলসী জলের মধ্যে দিয়ে সেই জল প্রত্যেক দিন টানা 21 দিন যাবত ওই জল যদি কেউ খাওয়াতে পারে, তুলসীটা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবে একটা বোতলের মধ্যে, সেই জল একটু একটু করে স্নান করে উঠে রোজ যদি নৃসিংহদেবকে স্মরণ করে যদি খেতে পারো, তোমার শরীরের যে কোনো কিছুই কেউ করে থাকুক, যা কিছু প্রবলেমে থাকো, নৃসিংহের কৃপা থেকে মুক্তি পেয়ে যাচ্ছ কাল। আর নৃসিংহ পুজো অবশ্যই যার যেটুকু সামর্থ্য অবশ্যই করবে। অবশ্যই নৃসিংহদেবকে হলুদ রঙের মিষ্টি, হলুদ জাতীয় কোনো রকম দ্রব্য দিয়ে পুজো করবে। নৃসিংহদেব প্রসন্ন হলে জীবনে অনেক সংকট থেকে মুক্তি পাওয়া যায়। সময় যে নাই তবু বলে যাই, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আর মা করুণাময়ী তারা দিওয়ার তোমাদের পাশে অবশ্যই আছে। জয় বাম, জয় মা। প্রত্যেকে ভালো থাকো, প্রত্যেকে সুস্থ থাকো, প্রত্যেকে সৎসঙ্গে যুক্ত থাকো। দীর্ঘদিন প্রত্যেকে পাঠ্যে অনুষ্ঠানের এবার প্রত্যেকের যে প্রোগ্রামে যেগুলো ছাড়া হচ্ছে প্রত্যেক তোমরা ফলো করো। জয় মা, জয় মা, জয়।